আমরা এইগুলো থেকে বুঝতে পারলাম যে করোনা ভাইরাস সহ যে কোনো মহামারীতে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে তাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টি হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা ইন্তেকাল করছেন তারা কি শাহাদাতের মর্যাদা পাবেন কিনা, বা তাদেরকে শহীদ বলে আখ্যায়িত করা যাবে কিনা। ইসলামে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে গিয়েছেন, যে দোয়াটি আমরা প্রত্যেকটা মুসলমান এই দোয়াটি আমরা করা উচিত। সেটি হচ্ছে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আপনি আপনার রাস্তায় আমাকে শহীদি মৃত্যু দান করেন। এই দোয়াটি আমরা প্রত্যেকেই করব এবং প্রতিটি মুসলমানের মনের তামান্না এটা থাকা চাই যে আমি আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু চাই। এজন্য লক্ষ্য করে দেখবেন অধিকাংশ সাহাবায়ে কেরাম, অধিকাংশ তাবিঈনে কেরাম শাহাদাতের মৃত্যুর তামান্না তারা রাখতেন অন্তরে। আল্লাহ পাক তাদের এই মৃত্যুগুলোকে শহীদি মৃত্যু দান করেছিলেন। এখন জানতে হবে শহীদ কত প্রকার, কোন প্রকারে আমরা পড়ব। শহীদ দুই প্রকার, একটা হচ্ছে হুকমি শহীদ, আরেকটি হচ্ছে হাকিকি শহীদ। এক নম্বর হাকিকি শহীদ, দুই নম্বর হুকমি শহীদ। তো হাকিকি শহীদ যেটা, সেটা হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। এর মধ্যে এক নম্বরে মুসলমান হতে হবে, আকেল হতে হবে, জ্ঞান বুদ্ধি সম্পন্ন হতে হবে, বালেগ হতে হবে, পরিণত বয়সের ব্যক্তি হতে হবে, এবং বিধর্মীর হাতে নিহত হতে হবে ধারালো অস্ত্রের মাধ্যমে, অথবা কোনো যুদ্ধ কবলিত কোনো কুফুর রাষ্ট্রের মধ্যে যদি কোনো ব্যক্তি থাকে, সেখানে আল্লাহর দ্বীন উড্ডীন করার জন্য যদি সেখানে জিহাদ হয়, সেই জিহাদের মধ্যে যদি তিনি ইন্তেকাল করেন তাহলে ওই মুসলিম ব্যক্তিকে শহীদ বলে আখ্যায়িত করা যাবে। আর এটাই হচ্ছে হাকিকি শহীদ। দুই নম্বর হুকমি শহীদ। এই হুকমি শহীদের কিছু ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরির মধ্যে যদি পড়ে, তাহলে যেখানে এই ক্যাটাগরির মধ্যে যদি কেউ পড়ে ইন্তেকাল করে, তাহলে তাদেরকে শরীয়তের পরিভাষায় হুকমি শহীদ বলা হয়। অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, এর মধ্যে আমি আপনাদের সামনে কিছু উল্লেখ করতে চাই। এক নম্বর, এমন ব্যক্তি যার মধ্যে প্রথম প্রকার শহীদের শর্তাবলী এরকম পাওয়া যায় না, সেই ধরনের ব্যক্তি যদি ইন্তেকাল করে তাকে হুকমি শহীদ বলা হয়। ইসলামী রাষ্ট্রের সীমানারক্ষী ডিউটিকালীন কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে তাকে হুকমি শহীদ বলা হয়। আল্লাহর রাস্তায় শাহাদাত লাভের প্রার্থনাকারী স্বাভাবিক মৃত্যু যদি করে তাহলে তিনিও হুকমি শহীদের মর্যাদা লাভ করবেন। এবং মাজলুম রাজবন্দী তিনিও যদি ইন্তেকাল করেন তাকে হুকমি শহীদ বলা হবে। নির্যাতনের ভয়ে যদি কেউ আত্মগোপন করে থাকে এবং সে অবস্থা যদি সে মৃত্যুবরণ করে তাকে হুকমি শহীদ বলা হবে। 9 নম্বরে যেটি বলা আছে সেটি হচ্ছে মহামারীতে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, এই মহামারীতে মৃত্যুবরণকারীকে হুকমি শহীদ বলা হয়, যেটি আমার বলা উদ্দেশ্য। মহামারীতে মৃত্যুবরণকারী এই মর্যাদা সেই ব্যক্তি লাভ করবে যে ব্যক্তি মহামারী চলাকালীন আক্রান্ত এলাকায় সওয়াবের নিয়তে ধৈর্য ধারণ করে অবস্থান করবে, এবং সেই ব্যক্তি যদি ইন্তেকাল করে তাকে হুকমি শহীদ হিসেবে ধর্তব্য হবে। আর এটা সহিহ বুখারীতে উল্লেখ করা আছে। বুখারী শরীফের প্রথম খণ্ডের 162 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি উল্লেখ রয়েছে। তারপরে বলা আছে ডায়রিয়া বা পেটের পীড়ায় কোনো ব্যক্তি ডায়রিয়া হয়ে যদি ইন্তেকাল করে তাকে শহীদ বলা হবে। পেটের কোনো ব্যথা, পেটের কোনো আক্রান্ত কোনো রোগের কারণে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে তাকে হুকমি শহীদ বলা হবে। বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 162 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ব্যাপারে বলা আছে। নিউমোনিয়ায় যদি মৃত্যুবরণ করে তাকেও হুকমি শহীদ বলা হয়। নিউমোনিয়া আমাদের বর্তমান বিশ্বের যেই ভাইরাসটা চলছে,
এই ভাইরাসটাও কিন্তু এক প্রকারের নিউমোনিয়ার জাতীয় রোগ। কারণ নিউমোনিয়া হলে যেই সমস্যাগুলো হয়, ঠিক করোনা ভাইরাস হলে এই ধরনের সমস্যাগুলো তাকে ফেস করতে হয়। পাশাপাশি যে সমস্যাটা বেশি হয় সেটা হচ্ছে শ্বাসকষ্ট এবং ফুসফুসের যে ফুসফুসের কর্মক্ষমতা হ্রাস পায়। এটাই হচ্ছে করোনা ভাইরাসের লক্ষণ। তো সুতরাং আমরা এইগুলো থেকে বুঝতে পারলাম যে করোনা ভাইরাস সহ যে কোনো মহামারীতে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে তাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। জ্বরে যদি কোনো ব্যক্তি অধিক জ্বরে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে তাকে শাহাদাতের মর্যাদা দান করা হবে। এবং যে ব্যক্তি রোগ সজ্জায় রোগ নিয়ে যদি কোনো ব্যক্তি 40 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়ে এবং ওই রোগী যদি সে ইন্তেকাল করে তাকে হুকমি শহীদ ধরা হবে। এমনিভাবে কোনো ব্যক্তি যদি পানিতে পড়ে মারা যায় এবং কোনো ব্যক্তি যদি আগুনে পড়ে মারা যায় অথবা শ্বাসরোধে যদি কেউ মারা যায়, কেউ কাউকে হত্যা করলো শ্বাসরোধ করে দম আটকিয়ে যদি কেউ মারা যায় তাহলে সেই ব্যক্তি হুকমি শহীদের আওতায় পড়বে। এবং সর্বোপরি যেই ব্যক্তি যেই মহিলা বাচ্চা প্রসব করছে, বাচ্চা প্রসব করার সময় প্রসব বেদনার কারণে যদি কোনো মা ইন্তেকাল করেন তাহলে ওই মাও হুকমি শহীদের দরজা লাভ করবেন। এরকম হুকমি শহীদের বহু দরজা রয়েছে, যেই দরজাগুলো যদি কোনো ব্যক্তি অর্জন করে তাহলে তাকে হুকমি শহীদের মর্যাদা তাকে দেওয়া হবে। তবে মনে রাখতে হবে হাকিকি শহীদ এবং হুকমি শহীদ দুটার হুকুম এক, বাকি দুইটার ক্যাটাগরি কখনো এক নয়। যেমনিভাবে একটি উদাহরণ আমি দিয়ে থাকি যে আল্লাহর কালাম সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে সেই ব্যক্তি পুরো এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তিনি লাভ করবেন। ঠিক তেমনিভাবে হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে তাকে পুরো কালামে পাক তেলাওয়াত করার সওয়াব তাকে দান করা হবে। এখানে যেটি বোঝার বিষয় সেটি হচ্ছে 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করার হুকুম তাকে দেওয়া হচ্ছে। আর যেই ব্যক্তি কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলো, প্রতিটি হরফে 10 করে নেকি পেল, ওই ব্যক্তির সওয়াব আর যে ব্যক্তি 3 বার মাত্র সূরাতুল ইখলাস তেলাওয়াত করলো তার সওয়াব কখনো এক হবে না। হুকুমটা হচ্ছে 3 বার তেলাওয়াত করলে কালামে পাকের সওয়াব পাওয়া যাবে, আর পুরো কালামে পাক তেলাওয়াত করলেও পুরো কালামে পাকের হুকুম ধরা হবে, এক খতম ধরা হবে। ঠিক তেমনিভাবে একজন হাকিকি শহীদ আর একজন হুকমি শহীদ দুজনের হুকুম এক, দুজনেই শহীদ, বাকি দুইজনের দরজা কখনো এক নয়। সুতরাং যে ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করবে তাকে অবশ্যই মুসলিম হতে হবে, ঈমানদার হতে হবে। যদি মুসলমান ঈমানদার হয় সেই ব্যক্তি যদি মহামারীতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করে শুধুমাত্র তাকেই শহীদ বলে আখ্যায়িত করা যাবে। কিন্তু কোনো যদি বিধর্মী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তারা যদি ইন্তেকাল করে তাদেরকে শহীদ বলার কোনো সুযোগ নেই। কারণ যে ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বাহিরে তাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক দান করবেন না এবং তাকে শহীদও বলা যাবে না। সুতরাং আমি দোয়া করি এবং সকলের কাছে দোয়া চাই যেন এই মহামারী থেকে বর্তমান বিশ্বের সকল মুসলিমাতকে আল্লাহ পাক হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।